सफरनामा सवालों का सफरनामा। আর এই হাড় হিম করা কনকনে ঠান্ডা যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে প্লিজ প্লিজ একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? সত্যি বস প্রচণ্ড ঠান্ডা, এই একটা হালকা রোদের আলো মুখে পড়তে বেশ ভালো লাগছে। সুপ্রভাত, জম্মুতে সুপ্রভাত বন্ধুরা। আমরা ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে? আর অনেক রাত্রে ট্রেনে উঠেছি তো কালকে, সেই জন্য আমরা যখন জম্মুতে ভাবতে পারিনি 6:20 নাগাদ করে ট্রেন আমাদের জম্মুতে ঢুকিয়ে দেবে এত তাড়াতাড়ি। ট্রেন 45 মিনিট লেট ছিল। আমরা ঘুম চোখে হঠাৎ বুঝতে পেরেছি যে ট্রেনটা আমাদের থেমেছে। তো যখন আমরা ঘুম ভাঙি গোটা ট্রেন ফাঁকা, প্রায় 10 মিনিট আগে বোধহয় স্টেশনে ট্রেন ঢুকে গেছে। তো বাবা বলছে 6:20 বাজে, আমি বলছি 6:20 বাজে, 6:20তে তো মানে টাইম নয় ঢোকানো হয়েছে, তুমি আবার ঘুমিয়ে পড়ো। জেঠু গিয়ে দেখে বলছে না জম্মুতে আবার এসে গেছে, নেমে পড়। ঘুমের ঘোরে তাড়াহুড়ো করে সমস্ত কিছু লাগেজ টাগেজ নামিয়ে এখনও ঘুম ঠিকঠাক করে কাটেনি। জম্মুতে নেমেছি, কিন্তু অসম্ভব ঠান্ডা জম্মুতে, কনকন করছে সব কিছু। এই গরম চা নিয়ে হাতে দাঁড়িয়ে আছি, ঠকঠক করে কাঁপছি, এত ঠান্ডা। ফোনের নেট কিছু চলছে না, জানি না কত ডিগ্রি টেম্পারেচার, কিছুই বুঝতে পারছি না। জ্যাকেট ফ্যাকেট পরতে হবে। বিশাল ঠান্ডা, হাড় হিম করা ঠান্ডা, বাপরে বাপ। আর সকালের এই হাড় হিম করা ঠান্ডা যদি তোমরা আমার সাথে অনুভব করতে চাও তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। প্রচণ্ড ঠান্ডা ভাই, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও, সত্যি খুব ঠান্ডা লাগছে। ঠিক আছে, চলো সারাদিন এখন ঘোরা হবে, মানে কি আছে আমি জানি না, দেখার আছে, তখন ভিডিও করছি, রাখছি। তো আমরা এসেছি ট্যাক্সি স্ট্যান্ডে, পেছনে স্টেশন থেকে নেবে বাঁ দিক দিয়ে যে ঢালু রাস্তাটা চলে আসছে ওটা দিয়ে নেবে এসে ট্যাক্সি স্ট্যান্ড। তো এখানে নিয়মটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশনে যেরকম নিয়ম আছে, এখন নতুন করেছে যে আগে টিকিট কেটে নিতে হবে কোথায় যাবে বলে। ওই টিকিটের দাম সব কিছু লেখা থাকবে, প্রাইস ভ্যালু। ওনারাই ট্যাক্সি ঠিক করে দেবেন, সেই ট্যাক্সি আমাদেরকে হোটেল অবধি পৌঁছে দেবে। তো আমাদের হোটেলটা সামনাসামনি আছে, হোটেল গ্রিন ভিউ। ওখানে গিয়ে আমি আবার সব ডিটেলস দিচ্ছি। তো ট্যাক্সি ভাড়া নিলে হচ্ছে আমাদের 520 নয় 550 টাকা। প্রথমে 520 বলেছিল, দেন 550 করেছে, ঠিক আছে? একটু মানে বাড়িয়েছে, কারণ হোটেলের এরা শুনে একটু বাড়িয়েছে। তো আমাদের লাগেজ সব প্যাক হচ্ছে গাড়িতে, ঠিক আছে? তো এবার গাড়িতে করে রাস্তা দিয়ে যাবে, চলো। আমরা ফাইনালি ওখান থেকে গাড়ি ভাড়া করে এখন এসেছি হচ্ছে জম্মুর একটা হোটেলে এসে আমরা স্টে করেছি। তো ঘরটা আমার তো খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? একদম দারুণ, সেই ঘরের বিছনার এটা দারুণ দেখতে, ঠিক আছে? এখানে চেয়ার্স রয়েছে, টেবিল রয়েছে, দারুণ খুব সুন্দর। আর যেটা বলার সেটা হচ্ছে আমরা ড্রাইভারের সাথে একদম কন্ট্যাক্ট করে নিয়েছি। ড্রাইভার দাদা আমাদের খুব ভালো, আমি ওনার ডিটেলস দিয়ে দেবো। টোটাল আমাদের এরপর শ্রীনগর যাওয়ার আছে, পেহেলগাঁও যাওয়ার আছে, ওখান থেকে ফিরে কাটরা আছে। পুরো ট্রিপটা আমাদের উনি 30-এর মধ্যে কভার করেছেন, 30,000, ঠিক আছে? ড্রাইভার দাদা আমাদের সঙ্গেই থাকবেন, আজ থেকে আমাদের সাথে থাকবেন। যেখানেই যাব আমরা উনি আমাদের ড্রপ করবেন, উনিও থাকবেন আমাদের সাথে। তো আমাদের খরচা হচ্ছে ওনাকে দিতে হবে 30,000, এর বাইরে বাকি যা খরচা ওনার। শুধু কোথাও ঘুরতে গেলে পার্কিং ফি যেটা লাগবে সেটা 300-400 টোটাল লাগবে পার্কিং ফি, সেটা আমাদের পেমেন্ট করতে হবে। বাকি সমস্ত কিছু হচ্ছে ওনাদের খরচা, ঠিক আছে? টোটাল 30 আমাদের দিতে হবে। আর এবার এই যে হোটেলটা আছে এই হোটেলটার ডিটেলস আমি দিয়ে দেবো। আর এই হোটেলটা আজকে আমরা 1 রাত থাকবো, কাল সকালে আমরা হোটেলটা চেক আউট করে দেবো। এখন বাজে সকাল 9:30, ঠিক আছে? এই হোটেলটার ভাড়া হচ্ছে 1200 টাকা। আমরা ওনারা 1500 বলেছিলেন, বার্গেনিং করে কমিয়ে আমরা 1200-তে ওনাদের সাথে ফাইনাল স্টে করেছি 1200, ঠিক আছে? রুমটা খুব ভালো রুম। তো এবার একটুখানি ফ্রেশ হয়ে নিয়ে বেরোবো।
দেন তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই। তো নতুন সিম কার্ড খুঁজতে বেরিয়েছিলাম, তো বেরিয়ে একটু যে নদীটার উপর দিয়ে এসেছিলাম সেই নদীটার নিচে যাচ্ছে, দেখা যাচ্ছে। নদীটা একটু দেখতে গিয়েছিলাম নিচে, কিন্তু যাওয়া সেরকম রাস্তা কিছু খুঁজে পেলাম না। তো সিঁড়ি ভেঙে ভেঙে আবার ওপরে উঠে যাচ্ছি। ঠিক আছে, অনেকটা রাস্তা নেমেছিলাম নিচে নদী দেখার জন্য। এই এতটা সিঁড়ি আছে, চলো সিঁড়িটা ভেঙে আবার উপরে উঠে হাঁপিয়ে গেছি, অনেকটা নিচে থেকে উঠেছি। তো হ্যালো এভরিওয়ান, আমরা এখন হোটেল থেকে চান টান করে ফ্রেশ হয়ে বেরিয়েছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে রঘুনাথ মন্দির। ঠিক আছে, রাস্তাটা বেশ এখানে চড়াই আছে, নিচে থেকে ঢাল বেয়ে উঠছি আমরা। সামনে রঘুনাথ মন্দির, ওখানে গিয়ে ভিডিও করছি, তারপর ব্যাস চলো দেখা যাক সামনে কি আছে। তো এটা হচ্ছে সূর্য দেবতার মন্দির। আমি ভেতরটা একবার দেখিয়ে দিই। এখন ঢুকবো না, ঢুকে একবার প্রদক্ষিণ করতে হবে, তা ফোনটা রেখেই ঢুকবো আমি। ঠিক আছে, আর ভেতরে যে আসল মন্দিরে যে ভগবান ছিলেন না, ছবি নেওয়া যাবে না বলে ভিডিও আমি করে নিই। ঠিক আছে, সেরকম নেই, প্রত্যেকটাই ভেতরে ভেতরে এরকম। তো ওই সময় থাকলে এসো, না হলে সেরকম কিছু গুরুত্বপূর্ণ দেখার নেই, ব্যাস এইটুকুই। তো আমরা এখন ওই যে বলে রাম মন্দিরে গিয়েছিলাম, মন্দিরের সামনে একটা ধাবাতে আমরা এখন খেতে ঢুকেছি। ঠিক আছে, তোমরা যদি কেউ জম্মুতে থাকো তাহলে এখানে খেতে পারো। ঠিক আছে, মানে রিজনেবল প্রাইস, ভাত ডাল সবজি 3টে রুটি আর দই 80 টাকা প্লেট। ঠিক আছে, তুই যদি রুটি না নিয়ে ভাত নিতে চাও সেটাও পসিবল। ঠিক আছে, ভাত ডাল সবজি 3টে রুটি আর দই। ঠিক আছে, 80 টাকায় দেবে। তো দুপুরের লাঞ্চ আমরা এখানেই করবো। তো আমার মনে হয় এখানে বাইরে হোটেলের জায়গাতে এই খাওয়া দাওয়াটা এই দামে ঠিকঠাক আছে, এর থেকে সস্তায় কোথাও পাওয়া পসিবল না। ঠিক আছে, একদম মন্দিরের সামনেই যে ধাবা রয়েছে, একদম দেখতে পাবে পরিষ্কার। ওকে, চলো। তো আমরা এখন বাজে হচ্ছে 3টে বাজে। তো আমরা কাকুর সাথে উঠে পড়েছি গাড়িতে। আমরা এখন যাচ্ছি হচ্ছে সুচেতগড় বর্ডার। যেরকম পাকিস্তানে আর ভারতের আমাদের মাঝখানে ওয়াঘা বর্ডার আছে, যেরকম প্যারেড হয়, ঠিক সেরকমই এখানেও প্যারেড হয়। ঠিক আছে, এটা কিন্তু শুধু শনি আর রবিবার হয়, বিকেলবেলা শুরু হয়। ঠিক আছে, এটা জম্মু থেকে যেতে হবে প্রায় আধা ঘন্টা 45 মিনিটস এইরকম ডিস্টেন্স আছে। ঠিক আছে, তো আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ঠিক আছে, আর হ্যাঁ একটা কথা, ওটা হচ্ছে একদম মানে জিরো লাইন, মানে একদম ক্লোজ, যেরকম বর্ডার ওরকমই। কিন্তু ওখানে শুধু ওয়াঘাতে যেরকম ইন্ডিয়া পাকিস্তান দুজনেই প্যারেড করে, এখানে কিন্তু শুধুমাত্র ইন্ডিয়া প্যারেডটা করে, পাকিস্তান থেকে কিন্তু কোনো আর্মি ওনারা কেউ প্যারেডটা করেন না। ঠিক আছে, তো চলো গিয়ে দেখা যাক কেমন লাগে। আর বিশাল রোদ, তাকাতে পারছি না আমি। তো আমরা এসে গেছি, তো গাড়ি দাদা ওখানে রেখে দিয়েছেন। আমরা এবার হেঁটে হেঁটে বর্ডারের দিকে যাচ্ছি। ঠিক আছে, এবার দেখিয়ে দিই। এই যে এটা আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ উঠছে, এদিকে বর্ডার। ঠিক আছে, বাকি আর এখানে এলে যে কোনো আইডেন্টিটি প্রুফ নিয়ে আসবেন। ঠিক আছে, জেরক্স হোক বা অরিজিনালটা নিয়ে আসাটাই বেটার। বিএসএফ তো চেক করতে পারে যে কোনো সময়। ঠিক আছে, আমাদের কাছে ছিল 2-1 জনের, বাকি কারো নেই। তো দেখি কি হয়, বাকিটা ভেতরে গিয়ে জানাচ্ছি। ঠিক, তো আমরা এসে আজকে সিটে বসে পড়েছি। সেদিনকে যখন ওয়াঘা বর্ডারে গিয়েছিলাম সেদিনকে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এমনিও। আর সেকেন্ড কথা, এত ফার্স্টে বসার কথা ভাবতেও পারিনি, প্রচণ্ড ভিড় হয়েছিল। তো আজকে এখানে তাড়াতাড়ি চলে এসেছি, একদম সামনের রোতে বসেছি, দেখতে পাচ্ছি একদম রোড। আমরা সামনের রোতে বসে আছি, কিন্তু রোদ বিশাল। উল্টো দিকটাতে এতটা বেশি রোদ নেই, উল্টো দিকটা ছায়া আছে, কিন্তু 3-4টে রো পেছনে আছে। তো সেই জন্য
ঠিক আছে, কষ্ট করব, কিছু কয়েক ঘন্টা তো কষ্ট করতে হবে, করে নেবো, কিন্তু সামনে থেকে দেখবো একদম। ঠিক আছে, প্যারেড শুরু হতে এখন একটু দেরি আছে, একটু রোদটা সহ্য করতে হবে। আর তোমাদেরকে ভিডিওটা সামনে থেকে দেখাবো বলেই রোদে বসেছি। রোদে বসার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? চলো বাই। তো এখন তো আমরা বর্ডার ওখানে বসেছিলাম প্যারেড দেখবো বলে, ওনারা বললেন যে যারা বর্ডারটা দেখতে চাও তারা গিয়ে বর্ডারটা দেখে এসো। তো যাচ্ছি এখন বর্ডারটা দেখতে। চলো চলো আরেকবার দেখে আসি। চলো, মাকে বসিয়ে রেখেছি। ঠিক আছে, চলো, মাকে বসিয়ে রেখেছিলাম জায়গাটা রাখার জন্য, দেখে আসি। ইন্টারন্যাশনাল বর্ডার আরও ক্লোজ যাচ্ছি বাঘা বর্ডারের থেকে। ঠিক আছে, চলো ব্যাক ক্যামেরা করে ভিডিও। আমাদের প্যারেড দেখা শেষ হয়ে গেছে। আমরা প্যারেড দেখে এবার গাড়িতে করে হোটেলে ফিরবো। তো সাচেতগড়ের মতো প্যারেড হয়েছে, আর ওয়াঘা বর্ডারের মতো প্যারেড হয়েছে। দুটো জায়গার প্যারেডকে একসাথে কম্পেয়ার করাটা কোনো দিনই ঠিক হবে না। দুটো জায়গার প্যারেড সম্পূর্ণভাবে আলাদা। ওখানে ভারত পাকিস্তান যৌথভাবে প্যারেড হয়, এবং এখানে শুধু ভারত নিজেরই দেশের আমাদের দেশে যারা সেনারা রয়েছেন, বীর যোদ্ধা, তারাই কিন্তু এসে প্যারেডটা করেন। অন্যরকম দুটো প্যারেড, কিন্তু দুটো প্যারেডই খুব সুন্দর হয়। তো সমস্ত ভিডিও আমার কাছে করা আছে, যখন যাব সমস্ত ভিডিও দেখে আপলোড করে দেবো। ঠিক আছে, চলো এবার বাড়ি ফিরতে হবে। ওকে, বাই। তো খাবারটা আমি দেখালাম। তো খাবারটা হচ্ছে 100 টাকা। ঠিক আছে, ভাত আছে, রুটি আছে, সবজি আছে, পনিরের তরকারি আছে, ডাল আছে, পেঁয়াজ আছে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে 100 টাকা। 3টে রুটি আর ভাত। ঠিক আছে, কেউ যদি ভাত না নেয় তার বদলে তাকে 6টা রুটি দেওয়া হবে। কেউ যদি রুটি না নেয় তাকে পুরোটাই ভাত দেওয়া হবে। ঠিক আছে, পেট ভরে 100 টাকা প্লেট। খুব ভালো। সকালে যেখানে খেয়েছিলাম তার থেকে এটা অনেক বেশি। ঠিক আছে, তো লোকেশানটা, এক্স্যাক্ট লোকেশান আমি কী করে দিই, আমরা যে হোটেলটাতে আছি ঠিক তার 2-3টে দোকান, মানে একটুখানি এগিয়ে, যে হোটেলটা থেকে একটুখানি 2-3টে দোকান এগিয়ে হচ্ছে এই একটা ধাবা, পাঞ্জাবি ধাবা। ঠিক আছে, খুব ভালো রান্নাবান্না, খুব ভালো, খেতেও খুব সুন্দর। দেখুন, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমরা এই দাদার দোকানে আজকে রাত্রে খেয়েছি। তো ওনার দোকানের অ্যাড্রেসটা উনি একটু বলে দিয়েছেন, আর ফোন নাম্বারটা বলে দেবেন। অ্যাড্রেসটা বলুন। हाँ, कैसे आएगा आपका दुकान पे लोग? गुरुद्वारा सुंदर सिंह रोड, जम्मू। फ़ोन नंबर 9858511390। ठीक है, तो अगर लोग आए तो इस नंबर पे कॉल करके आप उसको बता दे सकते हैं। ठीक है, हाँ ठीक है, ओके। তো দাদার থেকে নাম্বারটা নিয়ে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা এলে দাদাকে কল করে নিও। উনি কোনো যে তোমাদের গাড়ির ড্রাইভার আসবেন বা তার সাথে কথা বলিয়ে দিও,
সে তোমাদের লোকেশনটা দিয়ে দেবে। খুব ভালো খাবার এবং কম পয়সায় তোমরা জম্মুতে খাওয়া কিন্তু করতে পারো। ঠিক আছে, ঠিক আছে, চলো এবার হোটেলে যেতে হবে, গিয়ে লাগেজ গুছিয়ে কাল সকালে বেরোতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, চলো টাটা, বাই।